আবার কথা যদি আপনি না শুনেন ছোট ভাই, আপনি তো আমাদের ষড়যন্ত্রের অংশ বলতেছেন কেন? অনেক কিছু জানেন না। শুনেন এই সরকারের পতনের আগে আমরা দেখেছি যে বাজুসের যে অনুষ্ঠানে আমার অনেক সাংবাদিক ভাই আছে, আমি আপনার সাথে আনবিরের সাথে খুব ঘনিষ্ঠ এবং রাসেলের সাথেও কিন্তু আপনি ছবি উঠেছেন, সেই ছবি আমার মোবাইলেও আছে। তাহলে জি না, 2.5 বছর না, এটা হলো মাত্র এই ওই গত সরকারের বাজুসের যে অনুষ্ঠানটা হয়ে গেল, মেশিনারি যে ইয়েটা হয়ে গেল, মেশিনারি মেলা হলো, সেদিন কিন্তু আপনি রাসেল সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলেছেন এবং সেই ভিডিও আমার কাছে আছে। আমরা ইতিহাস অনেক জানি, জানি না। গোল্ডের হিসাব আমগুলো বলে পুরো জুয়েলারকে মানে জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকতে হবে, সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। কাছ থেকে 50 লক্ষ টাকা চাঁদা নিয়েছে বলেছেন, সেই ভিডিওতে আমাদেরকে কি আছে আমার কাছে? আপনার নাম্বারটা নোট করে নেন, আমি এখন আনি নি, আপনি আরে আপনি দিলীপ ভাইয়ের কথা কি শুনেন? দিলীপ দা 23 তারিখে মামলা খাওয়া। ভাই অনেক আশা দাঁড়ায় রাখবেন, অনেক আশা ভরসা নিয়ে আসছি, কথা বলবো, যদি কথা আপনারা বলতে না দেন, আপনারাও জানেন না, কথা শুনেন, শোনার পরে যদি আপনারা যদি এখানে যদি কথা না শুনেন, আপনারা মিস করবেন, আপনারা আফসোস করবেন যে আমরা কথা শুনলাম না, সুযোগ পাওয়া সত্ত্বেও শুনলাম না। আপনারা যারা এখানে আসছেন সেখানে কথা শুনেন, জানেন যে কি নির্যাতনের শিকার আমরা, কি আতঙ্কের শিকার আমরা, একটু জেনে যান ভাই। এখন বাজুসকে বিভক্ত করে আপনি কার হাতকে শক্তিশালী করতে চাচ্ছেন, কি চাচ্ছেন, উদ্দেশ্যটা কি আপনাদের? বাজুসকে বিভক্ত করে কার হাতকে বা কাদের হাতকে শক্তিশালী করতে যাচ্ছেন, আপনাদের মূল উদ্দেশ্যটা কি সেটা একটু। বাজুসকে বিভক্ত করার কোনো ইচ্ছা আমাদের নাই। এই বাজুস আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠিত করেছেন এবং কোনোদিন বাজুসকে প্রতিষ্ঠিত আমরা ডিভাইড করব না। এবং আমরা চাই যে আনবির সাহেব যেভাবে আমার থেকে ক্ষমতাটা নিয়েছেন সেইভাবে উনি ক্ষমতাটা আমাকে ফিরিয়ে দেন। আমি নির্বাচন দিব, 90 দিনের মধ্যে ফ্রেশ নির্বাচন দেব। নির্বাচনে যদি আনবির সাহেবকে যদি আসে, উনি আজীবন কিয়ামত পর্যন্ত প্রেসিডেন্ট থাকুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সোনার ব্যবসা হয়ে উনি আসুক, কিন্তু একজন অব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, হ্যাঁ, যিনি এই ব্যবসার সাথে জড়িত না, সেই তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। ভাই একটা কথা শুনেন, দিলীপ দার যে 20 নম্বর উনি আসামি, উনি কিভাবে এখানে আসলো জামিন ছাড়া, এটা আমাদের এই যে কাগজ, এই যে কাগজ, এই যে কাগজ প্রশ্নবিদ্ধ। আপনি তো শেখ হাসিনারও কেস পাটনা, শেখ হাসিনারও কেস পাটনা। আমরা যারা নিরপেক্ষ মিডিয়া হাউস থেকে আসছি, এভাবে সংবাদ আপনারা ঝগড়া করেন, কিন্তু আমাদের আমরা করতে পারছি না, সংবাদ সম্মেলন করবেন আপনারা।